সেই বিরাট কুরসি আল্লাহর আরশে মুআল্লা স্থাপন হবে। হাসরের মাঠ বিরাট বড় মাঠ, সূর্য থাকবে মাথা থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। দিনটা কত বড় হবে কোরআন এইভাবে বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের দিন হবে একদিন তত বড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ ছাড়া এবং তার রসুল ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। দুনিয়ার 50,000 বছরের হাসরের দিন একদিন হবে তত বিরাট। উপস্থিতি সেই বিরাট দিনের মালিক আল্লাহ, একদিন না ওই রকম 1000,000 বছর পার হবে। দিনটা কত মহাকাল হবে, কত বিরাট হবে। আর সে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি নাই। নবীজি ডাক দেয়া বলে, উম্মত রে, জিহ্বা বের হইয়া কুকুরের মতো জিহ্বা ঝুলতে থাকবে। আর আল্লাহর বান্দা, সারা হাসর মাঠে প্রচন্ড গরম, সূর্যের উত্তাপ কত জানেননি? যে সূর্যটা দুনিয়াতে পৃথিবীতে আলো দেয়, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন যে সূর্যটা দুনিয়ার মধ্যে তোমাকে আলো দেয়, রাত বলতেছেন আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। সূর্যের আবর্তন বিবর্তন আমার আল্লাহর হাতে। এখন রাত এসে গেল, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর এই সূর্যটাকে এখন আর উঠে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। সূর্য আল্লাহর আইনে চলে, পৃথিবীর কারো আইনে সূর্য চলে না। কিন্তু আমার নবীজি হযরত আলীর নামাজের জন্য ইশারা দিয়ে সূর্য উঠাই দিলেন। আসতে হলো কেন? আরো জোরে সুবহানাল্লাহ। চাঁদ আল্লাহর আইনে চলে। চাঁদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আঙ্গুলের পাওয়ার কত, যে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। শুধু দ্বিখণ্ডিত হয় নাই, সেদিন চাঁদ 2 পাহাড়ের মাঝখান, পাহাড়ের দুই পাশে যাইয়া চাঁদ থরথর থরথর করে কাঁপতেছিল। মনে হচ্ছিল চাঁদ এখনই ভেঙে চুরে পড়ে যাবে। তিনি আমাদের নবী, আমরা তার উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। চরিত্র এত ভালো, বিরাট চরিত্র, এত বড় চরিত্র। মসজিদে জুতা চুরি করি, কত বড় চরিত্র জানেন? তাবারকের টুকলা একজনের সাইড দিলে যায়। মসজিদে ইফতার হয় না, দেখবেন একজন রোজা না রাখে ইফতারে বয়ে গেছে, খালি ইফতারের কাছে থু থু বুঝা আমি বিরাট বড় রোজা রাখছি। কিন্তু বাঙালি মুসলমান শয়তানে হাসের কয় বাপরে বাপ কত বড় সিটের। আমি জীবনে সিটারই চিন্তা করিনি, ওরা এর সাথে বেশি করে ফেলছে। শয়তানে আমরা ডরায়, এর ভিতরে গেলে কোন বিপদে আমি পড়ে যাই ঠিক নেই। কথা সত্য। শোনেন আপনারা, আমরা এত বড় দামি নবীর উম্মত, চাঁদ পর্যন্ত তার হুকুমে থরথর থরথর করে কেঁপেছে। একসাথে বলেন আল্লাহু আকবার।
ও বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি কোন শাকনে পাইব তোমায়। যখন মাজার পূজারি বেদাতি বলে শিরিকি বলে তখন কিন্তু এটা আটটুসি ওই তারপরে আপনার সান্দ্রা দরবার শরীফ আবেদ শাহ আল মাদানী কোনো দরবার কিন্তু তারা বাদ দেয় না, তারা একসাথে সবাইরে আমাদেরকে বেদাতি করে। কি কথা আমি খারাপ বলতেছি? এখানে কিন্তু কোনো বাছাবাছি তারা করে না, তারা কিন্তু সবাইরই বেদাতি বলে। সবাইরে কি বলে? বেদাতি বলে। সবাইরই মাজার পূজারি কয়। অর্থাৎ আমরা যারা মাজারকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমরা সবাইরই তারা মাজার পূজারি বলে। তারা কিন্তু এখানে কোনো বাছাবাছি করে না, আলাদা করে কাউরে বলে না, এটা সবাইরই বলে সব মাজার পূজারি বেদাতি। মানে এক কথা, আমরা যারা মিলাদুন নবী মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি, তাদের দৃষ্টিতে আমরা শিরিকি, মাজার পূজারি, মুশরিক। হ্যাঁ, তারা এটা বলে যে শিরিকি, মাজার পূজারি, মুশরিক। বুঝতে পারছেন? এগুলি তারা বলে। তো যাই হোক, এগুলি তাদের এক ধরনের শব্দ অস্ত্র ব্যবহার করে তারা মানুষের সামনে আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করে দেওয়ার জন্য একটা চেষ্টা চালায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহরা হলো সূর্যের মতো। সুবহানাল্লাহকে আসতে কিসের মতো? সূর্য আলো দেয় কিনা? মেঘ এই সূর্যকে ঢাকতে চায়, কিন্তু মেঘ কি সূর্যকে ঢেকে রাখতে পারে? মেঘ কিন্তু ঠিকই চলে যায়, সূর্য কিন্তু ঠিকই আলো দেয়। সূর্যের আলো কিন্তু বিকিরণ হয়। তো ওলিরা হচ্ছে সূর্যের মতো। ওজদি নজদি যে যাই বলুক, আউলিয়া কিরামের বিরোধিতা করিয়া শিরিক আর বেদাতের আখ্যাত যাই দিক, ওলিদের আলো কিন্তু পৃথিবীতে ছড়াবে, চলবে। কথা বলেন ঠিক না বেঠে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছে? জোরে বলেন। এখনো আলো ছড়ায়। কি ছড়ায়? আলো ছড়ায়। যদি আলো না ছড়াইতো তাহলে লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারতে যাইতো না। ওনার কাছে গেলে আল্লাহর পক্ষ থেকে মকসুদ পুরা হয় বিদায় এখনো যায়। তার মানে অলিরা আলো ছড়ায়। এই জন্য আমরা হাজার বিরোধিতা করলেও অলির দরবারে মানুষ যাবেই। প্রিয় হাজিরিন, কথাগুলি শুনে নেবেন। শিরিক বেদাত একটা শব্দ আশ্রয় করে আমরা যে সুন্নি জামাতকে তারা কলঙ্কিত করতে চায়। আল্লাহর কোরআন বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে ওই দল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, যারা আল্লাহর আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা বরাদ্দ করে দিবে। খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া সেই মাহশরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। এই দলের লোকগুলি কারা? মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হ্যাঁ, থানার নাম কি? হাজীগঞ্জ। হাজীগঞ্জের মুসলমান। আচ্ছা, এই দেশে কি বেশি হাজি? হাজি কি বেশি ছিল? এর লেগে নাম কি হাজীগঞ্জ দিছে? আমরা অনেকগুলো হাজীগঞ্জের হুজুর না, হাজীগঞ্জে তো আমি অনেক ওয়াজ করছি, কিন্তু হাজীগঞ্জের নাম হয়েছে এদেশে কি বেশি হাজি? যেমন মৌলভী বাজার, তাহলে ওই দেশে কি খালি মৌলভীর বাজার বসে? আচ্ছা, আমাদের ফরিদপুরে আছে এক জায়গার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আরেক জায়গার নাম আছে বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। আর আরেকটা থানার নাম হলো বাঙ্গা, জোড়া জীবনে কোনোদিন লাগে নাই। বুঝতে পারছেন? এই নামগুলি যে কারা দিছে, এখানে অস্কর পুরস্কার দিও না। আচ্ছা, যাও, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। তারপর আপনাদের হাজীগঞ্জের নামটা অনেক সুন্দর। তো মনোযোগ দিয়ে, আরশে মুআল্লার ছায়া ছাড়া কিয়ামতের মাঠে আর কোনো ছায়া হবে না।
তাহলে মাঠটা কত জটিল হবে, কত কঠিন হবে, আর মাঠটা কত বড় হবে, কত বিশালত্ব হবে। বাংলাদেশের একবার ফুটবল খেলার মাঠ বা একটা দেশের সমান, বা আফ্রিকা মহাদেশের সমান, বা এশিয়া মহাদেশের সমান, এরকম কিনা? মানুষ মাঝে মধ্যে কেউ কেউ বলছেন যে ফিলিস্তিন, সিরিয়া এগুলি হাসরের মাঠ হবে। আসলে আপনাদেরকে বুঝাই তো হাসরের মাঠটা কত বড় হবে, একটু বুঝেন হাসরের মাঠ কত বড়। এই মাঠে সৃষ্টির সমস্ত সৃষ্টি, যত প্রাণী আছে, জিন, ফেরেশতা, মানব, দানব, পশু, পাখি, সব হাসরের মাঠে একত্রিত হবে। সমস্ত ফেরেশতারা তাদের নিজেদের আকৃতিতে হাসরের মাঠে উপস্থিত হবে। তাহলে ফেরেশতা কত বড়? একজন ফেরেশতা এরকম, আজরাইল এবং জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এরা এত বড় যে সৃষ্টির সমস্ত পানি যদি তাদের মাথায় ছেড়ে দেন, তো পানি নামতে 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 পায়ের টাকনুর নিচে আসার আগে পানি শেষ হবে, কিন্তু টাকনুর নিচে আসবে না। তাহলে ফেরেশতা কত বড়? সেই ফেরেশতা হাসরের ময়দানে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড়? সুবহানাল্লাহ, কি বাড়ি যায়? আরো জোরে। সে হাসরের মাঠের মালিক কে? আল্লাহ। মাঠটা কত বড়? এবং সে হাসরের মাঠে আল্লাহ পাকের আরশ স্থাপন করা হবে, তাহলে আরশ কত বড়? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন অ্যাটেনশন, এখানে একটা ব্যাখ্যা আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিন ব্যাপৃত আল্লাহর কুরসি, সিংহাসন, আরশে মুআল্লাহ। তাহলে আসমান জমিন কয়টা? আসমান কয়টা? না না, একটা না, আসমান হলো 7টা, জমিন কয়টা? তাহলে 7টা আসমান, 7টা জমিন, টোটাল ব্যাপৃত সবকিছুকে ঘিরে রাখছে আল্লাহর কুরসি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে সেই কুরসি আল্লাহ হাসরের মাঠে স্থাপন করবে, তো মাঠ কত বড়? আরো জোরে বলেন না, আরো জোরে। তাহলে সে মাঠ কত বড়? এটা চিন্তা কর। এই পৃথিবী থেকে প্রথম আসমান, এই পৃথিবীটা একটা জগতের মধ্যে বাস করে। বিজ্ঞানের ভাষায় সে জগতের নাম সৌরজগৎ। পৃথিবী যত বড়, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য হলো তত বড়। আল্লাহর সৃষ্টি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। হাসরের মাঠ কত বড় হবে তার একটা বাস্তব উদাহরণ বিজ্ঞান থেকে বুঝাই দিয়ে যাই। হাজীগঞ্জবাসী, তাবারক না থাকলে মানুষ চলে যায়। কিছু মানুষ আছে চিন্তা করে সিন্নি নাই, তাহলে বসে থেকে লাভ নাই, এরা সিন্নির মধ্যে লাভ খুঁজছে। আর কিছু মানুষ চিন্তা হলো না, আমরা ওয়াজে এবং দুয়ার ভিতরে লাভ খুঁজিয়া পায়। যারা তাবারক সারা মাহফিলে গভীর রাত্রে পর্যন্ত বসে থাকে, এরাই হলো অরিজিনাল সুন্নি মুসলমান। আর ওই যারা তাবারকের জন্য বয়ে থাকে, ওখানে যে ওরা কয় যে সিন্নি, আসলে ওরা সিন্নি। মনোযোগ দিয়ে শুনিয়া জানতো মাঠ কত বড় হবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কওয়ে, বাংলায় বলে ছায়াপথ। আজকে বিজ্ঞান থেকে বুঝে যাবেন আল্লাহর দূরত্ব কত, আসমানের দূরত্ব কত। এই ছায়াপথের ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। একটা নক্ষত্রের নাম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল চিনেননি? শুধু অন্ধকার আর অন্ধকার। এখন পৃথিবী, আমাদের বাংলাদেশে অন্ধকার চলতেছে। যদি সারা বাংলাদেশের সমস্ত কারেন্টগুলি বন্ধ করে দিয়ে দেওয়া হয়, সবার বাতি যদি নিভিয়ে দেওয়া হয়, আর সারা বাংলাদেশের সমস্ত বাতি বন্ধ করে দিয়ে যদি চাঁদের আলো নিষ্পাপ করা হয়, তাহলে সারা বাংলাদেশে পুরা রাতটা ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকবে।
কথা ঠিক কিনা? এই অন্ধকার তেমন কিচ্ছু না, ব্ল্যাক হোলের কেস। ব্ল্যাক হোল অন্ধকার গহ্বরটা এতই সিরিয়াস এবং এত বিরাট অন্ধকার গহ্বর যে এর রাডারের আওতার ভিতরে বিজ্ঞান বলতেছে 200 কোটি সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। ওইরকম 200 কোটি সূর্যকে যদি একটা রাডারের আওতার ভিতরে দিয়ে দেওয়া হয়, তো ব্ল্যাক হোল অন্ধকার গহ্বরের ভিতরে 200 কোটি সূর্য মাত্র 2 মিনিটে নিশ্চিহ্ন হয়ে যাবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ যে বলছে এটা তার বাস্তব। একটা নক্ষত্র, বাকি আরো 10,000 কোটি বাদ দিলাম, 10,000 কোটি, 10,000 কোটি। এত পরিমাণে টাকা যদি আপনাদের এখানে দিয়ে দেওয়া হয় 1,000 টাকার বান্ডিল, তো গুনেও শেষ করতে পারবেন না, মাথায় করে নিয়েও শেষ করতে পারবেন না। বুঝতে পারছেন? অত নক্ষত্র একটা মিল্কওয়ের ভিতরে। মিল্কওয়ের মতো আরো আল্লাহ প্রথম আসমানে আরো 10,000 কোটি মহাবিশ্ব তৈরি করছে। একটার দূরত্ব কত জানেন? দূরত্ব বুঝাই, আসমান কত দূর আজকে বুঝাইতেছি, তাহলে মাঠ কত বড় হবে বুঝাচ্ছি আজকে। এই লাইট থেকে এই লাইটের দূরত্ব 4 হাত। এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র ধরেন আর কি, দূরত্ব 4 হাত। তো ব্ল্যাক হোলের ভিতরে, মিল্কওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র, গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি নক্ষত্র, মিল্কওয়ে এবং 10 গ্যালাক্সি সহ মহাশূন্যের ভিতরে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে, কোটি কোটি নক্ষত্র। আল্লাহর কোরআন বলে আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। ও নবী, আপনার উম্মতকে বলেন আসমানের দিকে তাকাইতে। আমি আল্লাহ কত সুশোভিত করেছি, খুঁটিবিহীন সমুন্নত করেছি, অসংখ্য নক্ষত্র দিয়ে আমি আল্লাহ আসমানকে সাজিয়ে রেখেছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ঝাড়ের বাতি আছে না, দেখতে যেমন দেখা যায় আসমান ওইরকম দেখা যায়। কথা ঠিক কিনা? কিন্তু একটা নক্ষত্র থেকে আর একটা নক্ষত্রের দূরত্ব কত? বিজ্ঞান বলে এক নক্ষত্র থেকে আর এক নক্ষত্রের দূরত্ব লাইট ইয়ার। লাইট ইয়ার কি? আলোক বৎসর কি? আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এই যে আলো, টর্চ লাইট আপনি যখন মারেন তখন আলোটা যায়, আলোর স্পিড হচ্ছে 1,86,000 মাইল 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরে চলে যায়। এত গতি আলোর। এই আলো 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিটে আলো কত লক্ষ মাইল দূরে গেল। 1 মিনিট করে 60 মিনিটে 1টা ঘন্টা হয়। আল্লাহ সাহায্য, আল্লাহ এতে 1 মিনিট করে এইরকম 1 মিনিটে আলো কত লক্ষ কোটি মাইল দূরে চলে গেল। 1 মিনিট করে 60 মিনিটে কত কোটি বিলিয়ন মাইল দূরে গেল। 60 মিনিট করে 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। 24 ঘন্টায় আলো কত লক্ষ ট্রিলিয়ন বিলিয়ন কোটি মাইল দূরে গেল। 24 ঘন্টার হিসেবে এই 1 বছরের 365 দিনে আলো কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন কত মাইল দূরে গেল। এইরকম 1 বছর করে লক্ষ লক্ষ বছর পার হইলে আলো যত বিলিয়ন ট্রিলিয়ন অগণিত লক্ষ মাইল দূরে চলে যায়। একটা নক্ষত্র থেকে তার নক্ষত্রের দূরত্ব হলো তত। এইরকম মহাকাশে হাজারো বিলিয়ন কোটি কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ প্রথম আসমান সাজাইছে, তারপরে মহাশূন্য, এরপরে হলো প্রথম আকাশ। এই আকাশে আমার নবীরে আল্লাহ সশরীরে মেরাজে নিয়ে গেছে। তোমরা যারা আমার নবীরে নিজেদের মতো ভাবো, তোমাদের মতো বুকা আল্লাহর দুনিয়াতে আর না।
এর মতো ব্যাকল ওর আহলের ভিতরে কুত্তায় পেশাব করছে। আসতে করলেন কে? জোরে কর। কুত্তায় মুতি দিছে, ওর আহলের ভিতরে কুত্তায় মুতি দিছে। আমি আপনাকে বিজ্ঞান থেকে বোঝাচ্ছি, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। শুধু প্রথম আসমানের দূরত্ব বলছি, দূরত্ব কত দূরত্ব তা বলিনি, বিজ্ঞানের সামান্য ধারা থেকে বলছি। এই রাস্তায় আমার নবীকে আল্লাহ সশরীরে নিচ্ছে। প্রথম আসমান যত দূরত্ব, দ্বিতীয় আসমান ডাবল, তৃতীয় আসমান আরো ডাবল, চতুর্থ আরো ডাবল, পঞ্চম আরো ডাবল, ষষ্ঠ আরো ডাবল, সপ্তম আরো ডাবল। এই পোড়া সপ্তম আসমান, সপ্ত জমিন ব্যাপী হচ্ছে আল্লাহর কুরসি। আর হাসরের মাঠে আল্লাহ তার কুরসি স্থাপন করবে। তাহলে মাঠ কত বড়, কুরসি কত বড়, ফেরেশতা কত বড়, আর মাঠ কত বড় হবে। সেই মাঠের বিচারক আল্লাহ, আর সেই মাঠের আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলের জন্য আসন বরাদ্দ। সেই আসনের নাম মাকামে মাহমুদ। আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানবে, সব কটার আকলের ভিতরে কুত্তায় পেশাব করে দিছে। কথা কোন ঠিক কি? এক কথাই শেষ। এত দলিল লাগে যে বুঝো না, যে 1000 বছর বুঝলে বুঝতো না। এই জন্য কাজী নজরুল চমৎকার করে লিখে দিয়ে গেছে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বা ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাজিরিন, সেই বিরাট কুরসি আল্লাহর আরশে মুআল্লা স্থাপন হবে। হাসরের মাঠ বিরাট বড় মাঠ, সূর্য থাকবে মাথা থেকে 1.5 থেকে 2 মাইল উপরে। দিনটা কত বড় হবে কোরআন এইভাবে বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর হাসরের দিন হবে একদিন তত বড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ ছাড়া এবং তার রাসূল ছাড়া আমাদের আর কোনো উপায় হবে না। দুনিয়ার 50,000 বছরের হাসরের দিন একদিন হবে তত বিরাট। উপস্থিতি সেই বিরাট দিনের মালিক আল্লাহ। একদিন না, ওই রকম 1000,000 বছর পার হবে। দিনটা কত মহাকাল হবে, কত বিরাট হবে। আর সে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। হাউজে কাউসারের পানি ছাড়া আর পানি নাই। নবীজি ডাক দেয়া বলে, উম্মত রে, জিহ্বা বের হইয়া কুকুরের মতো জিহ্বা ঝুলতে থাকবে। আর আল্লাহর বান্দা, সারা হাসর মাঠে প্রচন্ড গরম, সূর্যের উত্তাপ কত জানেননি? যে সূর্যটা দুনিয়াতে পৃথিবীতে আলো দেয়, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন যে সূর্যটা দুনিয়ার মধ্যে তোমাকে আলো দেয়। রাত বলতেছেন আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। সূর্যের আবর্তন বিবর্তন আমার আল্লাহর হাতে। এখন রাত এসে গেল, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর এই সূর্যটাকে এখন আর উঠে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু
আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে, সূর্য আল্লাহর আইনে চলে, পৃথিবীর কারো আইনে সূর্য চলে না। কিন্তু আমার নবীজি হযরত আলীর নামাজের জন্য ইশারা দিয়ে সূর্য উঠাই দিলেন। আসতে হলো কেন? আরো জোরে সুবহানাল্লাহ। চাঁদ আল্লাহর আইনে চলে। চাঁদ কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। আশ-শামসু ওয়াল কমার, চাঁদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন আঙ্গুলের ইশারায়। সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে ওই আঙ্গুলের পাওয়ার কত, যে আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। শুধু দ্বিখণ্ডিত হয় নাই, সেদিন চাঁদ দুই পাহাড়ের মাঝখান, পাহাড়ের দুই পাশে যাইয়া চাঁদ থরথর থরথর করে কাঁপতেছিল। মনে হচ্ছিল চাঁদ এখনই ভেঙ্গে চুরে পড়ে যাবে। তিনি আমাদের নবী, আমরা তার উম্মত, কিন্তু মসজিদে জুতা চুরি করি। চরিত্র এত ভালো, বিরাট চরিত্র, এত বড় চরিত্র। মসজিদে জুতা চুরি করি, কত বড় চরিত্র জানেন? তাবারকের টুকলা একজনের সাইড দিলে যায়। মসজিদে ইফতার হয় না, দেখবেন একজন রোজা না রাখে ইফতারে বয়ে গেছে, খালি ইফতারের কাছে থু থু বুঝা আমি বিরাট বড় রোজা রাখছি। কিন্তু বাঙালি মুসলমান শয়তানে হাসে, বাপরে বাপ কত বড় সিটার। আমি জীবনে সিটারই চিন্তা করিনি, ওরা এর সাথে বেশি করে ফেলছে। শয়তানে আমরা ডরায়, এর ভিতরে গেলে কোন বিপদে আমি পড়ে যাই ঠিক নেই। কথা সত্য। শোনেন আপনারা, আমরা এত বড় দামি নবীর উম্মত, চাঁদ পর্যন্ত তার হুকুমে থরথর থরথর করে কেঁপেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। ও বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। হাজীগঞ্জবাসী কথাগুলি শুনিয়া যান, আল্লাহর হাসরের মাঠ কত বিরাট হবে। ওই হাসরের মাঠের সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যের মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যাওয়ার কারণে এই লোহাগুলি এইভাবে তৈরি করা হয়। এই যে দেখছেন, এটার বডি তৈরি করা হয়েছিল নরম, পানির মতো হয়ে গিয়েছিল। পানির মতো হয়ে যায় আগুনের তাপে। সূর্য 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, হাজার হাজার কোটি বছর পর্যন্ত সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন শুধু এই মানব জাতিকে আলো দেওয়ার জন্যে, পৃথিবীবাসীকে আলো দেওয়ার জন্যে। এই সূর্য কোটি কোটি বছর ধরে আল্লাহ তসবিহ করে, আল্লাহ জিকির করে। সূর্যের উত্তাপ যখন বেড়ে যায়, আল্লাহর ফেরেশতারা বরফগুলি নিক্ষেপ করে করে সূর্যটাকে আল্লাহ পাক গরম থেকে ঠান্ডা বানায়। এই সূর্যের ভিতরে কোনো জীব জানোয়ার, জীব বস্তু কিচ্ছু নাই, শুধু আগুন আর আগুন আর আগুনের খেলা। প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় বইতে থাকে সূর্যের মধ্যে। ওই ঝড় যদি একবার পৃথিবীর দিকে ধেয়ে আসে, আল্লাহ, পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে, পৃথিবী একবারে নিষ্পাপ হয়ে যাবে, সমুদ্রগুলি শুকিয়ে যাবে, কিছুই পৃথিবীতে থাকবে না। আল্লাহু আকবার। ওই সূর্যটা হাসরের মাঠে আরো 70 গুণ বেশি পাওয়ার নিয়ে আলো ছড়াইতে থাকবে।
ওই আলোতে মানুষ পুড়ে মিসমার হবে না। শরীরের ভিতর থেকে ঘাম নির্যাস বের হয়ে, পশু পাখি থেকে শুরু করে সব ঘাম বের হয়ে, কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত ডুবে যাবে। তৃষ্ণায় জিব্বা বের হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলতে থাকবে। আর হাউজে কাউসারের মালিক থাকবে আমার নবী। আহা, আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা। নবী আমার দেখে বলেন, হাউজে কাউসার এতই মধুময় পানি, এতই সুন্দর ঠান্ডা, এক পেয়ালা পানি আমি উম্মতের ডাক দিয়ে পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণা আসবে না। সুবহানাল্লাহ। আসতে হলো কেন, জোরে বলেন। ওই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথমে বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে এবং কুরবানি করে। নামাজ পড়ে কুরবানি করে, নামাজ পড়ে কুরবানি করে। কিন্তু উম্মত নামাজ পড়ে খালি টাল বেটাল, টাল বাহানা, টাল বাহানা। চলবে না গো, চলবে না। শুধু জুমার নামাজ পড়ে চলে আসে, বাকি নামাজের আর খবর নাই। এরকম মুসল্লি হাজার হাজার আছে, কথা কর না কেন? একটু চিং চিং দিয়ে। আর নামাজ কি ডকের নামাজ রে বাপ, পুরে ডহের নামাজ। কেউ কেউ নামাজ পড়ে দিন দৌড়াই মসজিদে ঢুকছে, টুকুর 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 টুকুর, কত তাড়াতাড়ি মনে যে ফাল্লা লাগছে। মুরগায় যেমন ঠোয়াঠুই করে, এরকম ঠোয়াঠুই শুরু হয়েছে। এটা নামাজের 4 পয়সার মূল্য নাই। এক ইমাম সাহেব 3 রাকাত পড়ে নামাজ পড়ে সালাম ফিরিয়ে এসেছে। তো ভুল তো হইতেই পারে, কি কথা কর হয় না? ভুল ছাড়া কোনো আলেম আছে? ভুল ছাড়া কোনো ইমাম আছে? ভুল ছাড়া কোনো বক্তা আছে? কোনো বক্তায় ভুল ছাড়া নাই। মানে আমরা সুন্নি জামাতের ভিতরে গুতাগুতি লাগছে, এক বক্তা আর এক বক্তার খালি ভুল ধরে। একটা বড় মুশকিল। কেউ কেউ মনে করে নিজে বিরাট বড় জানলে বলা ছাতা, এগুলি নিয়ে একটা মহা মুশকিলের মধ্যে পড়ছি। একটা আমার কাছে একটা ইত্রামি মনে হয়, ইতরের ব্যবসা মনে হয়, মনে হয় যে একবারে ছোট লোক। সাধারণ ফৌত হয়ে যাওয়া দু একটা কথাবার্তা নিয়ে এগুলো ভুল ধরাধরি, এগুলো তো খুব খারাপ, নিকৃষ্ট কাজ। আমি একটা মাহফিল করে আসছি, 2 ঘন্টা ওয়াজ করছি, এখানে এসে 2 ঘন্টা 4 ঘন্টা গেল। তা 4 ঘন্টা একটা মানুষের ভুল হইতেই পারে, আয়াতের টানে ভুল হইতে পারে, হাদিসের রেফারেন্সে আসতেই পারে, এটা স্বাভাবিক। আমরা কি ইমাম বুখারী নাকি? আমরা কি ইমাম আজম আবু হানিফা? জীবনেও না। শোনেন, হিসাব যদি ধরি তাহলে এ দেশে মুসলমান পাওয়া মুশকিল হবে। বলে হুজুর কারণ কি? আপনারা বলি, যারা জামাত তরক করেছে, জামাত তরক করা মানে ওয়াজিব তরক করা। ওয়াজিব তরক করলে মুসলমান আর মুসলমান থাকে না, এটা ফাসেক হয়ে যায়। আপনি দেখান তো জামাত তরক ছাড়া মুসলমান কয়জন আছে, আমার খুঁজে দেন, দেখেন, তালাশ করেন। যে বক্তা মানুষের ভুল ধরে, ওই বক্তারা জিজ্ঞেস করেন আপনি জামাতে নামাজ কয়দিন ঠিক মতো পড়েন, দেখেন। বুজুর কি ভাব দিলে হইতো না তো, মাসালায় আসে। এদেশের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন কয়জন ঠিক মতো জামাত পড়ে। জামাতে নামাজ পড়া মুসলমানদের জন্য ওয়াজিব, পড়তেই হবে জামাত। যে জামাতে নামাজ না পড়বে সে ওয়াজিব তরক করবে, আর ওয়াজিব তরক করার সাথে সে ফাসিক হয়ে যাবে। সে ইমানদারের কাতারে থাকে না, সে ফাসিকের কাতারে চলে যায়। বলুন এবার কয়জন মুসলমান ঠিক মতো আছে আমাকে দেখা। নিজের খালি এত বড় বুজুর্গ ভাবলে এগুলো অন্যায়, এগুলো ঠিক না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে গুনাহ নাই জীবনে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে আমি মিথ্যা বলি না? অনেকেই মিথ্যা বলে। হুজুর কই আছেন? এই তো এসে গেছে, রয়েছে সান্দি না, এসে গেছে, কুমিল্লা ঢুকতেছে।
মিথ্যা বলার সাথে সাথে সে মুসলমানের কাতারে থেকে সে ফাসিক হয়ে যায়। মিথ্যা বলার সাথে সাথে সে ফাসিক হয়ে যায়। বলুন, এরকম বহু আছে। তো খুশাখুশির দরকার কি? নিজের এত বুজুর্গ বাবার তো কিছু নাই। আমরা সবাই গুনাহগার। আল্লাহ দিন শেষে মাফ করবে কিনা আমরা সেই চিন্তায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করলো কিনা, এই জন্য আল্লাহ রসুল বলছে, উম্মত তোমরা প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করো। কতবার? 70 বার ইস্তেগফার করতে বলছে। 70 বার ইস্তেগফার করো। কারণ আল্লাহ নবী তো জানে আমার উম্মতের গুনাহ হবে। কি কথা কন না? আমরা যে গুনাহ করব আল্লাহ নবী জানে। মুসা আলাইহিস সালাম আগে কইছে, হুজুর আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়তো না। এই কথা কন না? মুসা আগে কইছে, আল্লাহর নবী গো আপনার এই উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, কমাই নিয়ে আসেন। নবীজিকে আমার স্মরণ করে। আল্লাহ ডাক দেখো, হাবিব 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। নবী জানে আমার উম্মত 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে না। পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইস্তেগফার করো, ক্ষমা চাইতে থাকো, মাপ চাইতে থাকো। এই জন্য আমরা সুন্নিরা দোয়া মানি, আর একদল আছে দোয়া মানি না। এটি শয়তানের ভাই। ঠিক আসতে গেলেন কেন? জোরে বলেন। আমরা দোয়া মানি। কি মানি? নামাজের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, জানাজার পরে দোয়া, ফাতিহার পরে দোয়া, মিলাদের পরে দোয়া, কোরআন খতমের দোয়া, ঘরের ভিতরে দোয়া, মজলিসের দোয়া। আমরা সবসময় দোয়া মানতে থাকি, দোয়া করতে থাকি। আর একদল আছে দোয়া মানেই না, বেদাত 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 কে চিল্লাইতে চিল্লাইতে কপালের উপর ঠাডা পড়ছে। আমার দিকে তাকান, কষ্ট নিয়ে না মনে। এদেশের আলেমদেরকে এই বাঙালি মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে। বাড়ির ভালো দামি খাবারটা আলেমের জন্য বরাদ্দ করে। কথা কিনা? ঠিক কিনা? বাড়ির মহিলা চিন্তা করে আমি খাই আর না খাই, হুজুর আসতেছে ভালো জিনিস খাওয়াইতেই হবে হুজুর। তো বাড়ির মহিলা আমরা খুব যত্ন করে খাওয়া। কোন তলবে এলেম যদি কারো বাড়িতে লজিত থাকে, তাহলে ওই মহিলা চিন্তা করে আমি খাই বা না খাই, আমার বাচ্চা খাক বা না খাক, ছেলেটা আমার বাড়ি খেয়ে কোরআন পড়ে, ওরে ভালো একটা কিছু খাওয়াইতে হবে। তো ভালো ভালো ডিমটা, ভালো মাছের টুকরাটা, একটু তরকারিটা ছেলেটার জন্য আলাদা করে রেখে দেয়। কথা কয় কেন? ওই ছেলেটা বড় হইলে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। কিন্তু ফুলাই এমন এক মাদ্রাসা পড়ছে, দোয়াই মানে না। ওই বেডি ডিম শেষ, মাছ শেষ, তরকারি শেষ। যেই মুরগায় ডিম পারছে, মুরগার কুতুনি শেষ। এই কি কথা করলেন? বলেন দোয়া চলবে? চলবে? হ্যাঁ, বুঝে যাবেন। আমি যাহা বলি তা ওপেন বলি, একমতে কায়দা মতো বলি। আমি সরাসরি না বলি, ডাইরেক্ট অ্যাকশনে ইঙ্গিতে ইঙ্গিতে মারিয়া দিই। আমি যেটা দিই এটা চেট করে খালি ফুটতে ফুটতে যাবে, বুঝে যাবে। তো মাদ্রাসায় পড়াইলে সেই মাদ্রাসায় পড়াইতে হবে যেই মাদ্রাসায় পড়লে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াবে, আমার ছেলে দোয়া করবে, আমার আওলাদদেরকে দোয়া করাবে। কথা কোন ঠিক কিনা? তো মাদ্রাসার নাম কি? সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? জোরে বলেন, জোরে বলেন। মনে রাখি, এটা মুখস্থ করতে পারে, দিলের ভিতরে গাইতে মুখস্থ করতে পারে একবারে। মুরগার নালি ডিম শেষ, কিন্তু ডিম শেষ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আর একটু চলবে 10টা মিনিট, সারা রাত্র ফজর পর্যন্ত। এখন ইনশাআল্লাহ থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। কথা সত্য, হ্যাঁ নেকি হয়ে গেছে। আপনি নিয়ত করার সাথে নেকি হয়ে গেছে।
জুমার নামাজ পড়েননি? কারা কারা পড়েন না? আতচা করেন। আজকে আমার ছোট মুসল্লিরা আজকে তাবরক না থাকলে ওরা থায় না, ওরা মনের দুঃখে চলে গেছে, লটপটি চটপটি কি রেখে না হাতায় লাভ। আচ্ছা, তো খুব মনোযোগ দেন, কিছু কিছু আছে ছোট ছোট মুসল্লিরা, মনোযোগ দিয়ে এই যে কথা বলছিলাম যে জুমার নামাজে যারা যান প্রত্যেক জুমাতে নেকি কি শোনান। তিরমিজিতে বিশুদ্ধ হাদিসে নবী ফরমান, জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসলাদি করে সুন্দর পোশাক পরে উত্তম পবিত্রতার সাথে মসজিদে হেঁটে হেঁটে যায়, সামনের কাতারে ইমামের কাছাকাছি বসিয়া খুতবা শুনিয়া ওয়াজ নসিহত শুনিয়া নামাজ পড়িয়া আদবের সঙ্গে আবার হেঁটে হেঁটে বাড়ি আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা নফল নামাজের সওয়াব ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। সারা রাত নেকির, আজকে নেকির সওয়াব আমাদের হয়ে গেল এক নিয়তে। কিন্তু এত সময় আমি দিব না, খুব মনোযোগ দিয়ে আমার একটা মধ্যবর্তী সময় আপনাদেরকে নিয়ে দোয়া করব। হাজিরিন, আমি আপনাদেরকে নিয়ে লম্বা একটা কথা বলতে চেয়েছিলাম। হাসরের মাঠ, ওই হাসরের মাঠের দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই। বাবা মুসলমান, আহা কত বড় মাঠ! ওই মাঠের মালিক আমার আল্লাহ, আর হাউজে কাউসারের মালিকানা আমার নবীর। কিন্তু উম্মতকে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি মিলবে না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কিছু মানুষ রাসূলের কাছে হাউজে কাউসারের দিকে দৌড়ায় যাবে, বুখারী শরীফের মধ্যে আসছে। এমন সময় ফেরেশতারা মাঝখান দিয়ে পর্দা ফেলে দিবে। আল্লাহর নবী ডাক দিবে, ফেরেশতারা ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ। অর্থাৎ ওরা 20 টাকার তারাবির 8 টাকাত বানাইছিল। ঠিক আসতে করলেন কে জোরে বলো? 20 টাকার তারাবিরা কথা কন না, 20 টাকার তারাবিরা 8 টাকাত বানাইছে, 12 টাকা চুরি করছে। আপনি নবী জানেন না ওরা আপনার ইন্তেকালে পরে এটা কাজ করছে? ওরা 20 টাকার তারাবিরা 8 টাকাত বানিয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার কবর ওরা রওজা বলে নাই, রওজা মানে নাই। হুজুর, ওরা আপনার ইন্তেকালের পরে আপনার শাফায়াত মানতো না, ওরা বলতো নবীর কোনো ক্ষমতা নাই, আকীদা ওদের ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে ওরা আপনাকে মুর্দাহীন নির্জীব একটা প্রাণী মনে করত, আপনাকে আল্লাহ এক বিশেষ মর্যাদা দিয়েছে, ওরা এটা মানতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর ওরা নতুন নতুন মতবাদ চালু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার ইন্তেকালের পরে বলছে আল্লাহ আকার, আল্লাহ নিরাকার না, আল্লাহকে আকার মনে করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আল্লাহ কোরআনে বলছে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহ মেসালহীন, উপমাহীন, তুলনাহীন, স্থানহীন, কালহীন। এবার আপনাদেরকে বুঝাই, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কাল সৃষ্টি করছে কে? আল্লাহ। আলো অন্ধকার সৃষ্টি করছে কে? আল্লাহ। এগুলি থেকে আল্লাহ যুক্ত না মুক্ত? না না না, মুক্ত। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কিন্তু সৃষ্টির আওতায় না, আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? এই কথাটা আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবাই বুঝে যাবে। আমি আজকে বুঝাইতেছি, আল্লাহ নিরাকার, এটা বোঝানোর জন্য বুঝাচ্ছি। হায়াত মৌত সৃষ্টি করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর কি হায়াত মৌত আছে? দুর্বলতা সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহ কি দুর্বলতা আছে? ঘুম সৃষ্টি করছে কে? আল্লাহর কি ঘুম আছে? খাওয়া দাওয়া সৃষ্টি করছে কে? আল্লাহ কি খাওয়া দাওয়া করে? যৌন চাহিদা, স্বামী স্ত্রীর যে একটা মিলনিক পদ্ধতি, এই ক্ষুধা চাহিদা মনস্কামনা সৃষ্টি করছে কে? তাহলে এগুলিকে আল্লাহর দরকার আছে? এই জন্য লামি আলি দলামি উলাদ, আমি আল্লাহ সৃষ্টি, আমি আল্লাহ জন্ম দেই না, জন্ম নেই না, আমি এগুলি থেকে পবিত্র। আল্লাহুস সামাদ, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কি আমরার মুখাপেক্ষী? আমরা চাল ডাল দিলে আল্লাহর চলে, আমরা বিদ্যুতের বিল দিলে আল্লাহ চলে। তাহলে আল্লাহ কি আমরার মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? এই কথা বুঝছেন? তাহলে আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মেসাল নেই, উপমাহীন, তুলনাহীন,
শুরু নাই, শেষ নাই, আমাদের শুরু আছে, শেষ আছে। দৈর্ঘ্য প্রস্থ সৃষ্টি করছে কে? দূরত্ব সৃষ্টি করছে কে? গতি সৃষ্টি করছে কে? তাহলে আল্লাহর গতি নেই, আল্লাহ গতি থেকে মুক্ত। কথা কন না কেন? তাহলে আল্লাহ ব্যাস, ব্যাসার্ধ, ওজন, দখল, জায়গা দখল সবকিছু থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আল্লাহ আকার না নিরাকার? এটার নাম কি? টিস্যু বক্স। এটার নাম কি? এটা দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ জায়গা ওজন আছে না নাই? তাহলে আল্লাহ যদি আকার হয় তাহলে টিস্যু বক্সের মতো না, মানুষের মতো না, পাহাড়ের মতো না, চাঁদের মতো না, সূর্যের মতো না, নক্ষত্রের মতো না, আসমানের মতো না, গাছের মতো না, মাছের মতো? তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, কেউ আমার মতো না, আমি আল্লাহ মিসালহীন, তুলনাহীন, উপমাহীন। এই জন্য সৃষ্টি একমাত্র আকার আর একমাত্র স্রষ্টা তিনি হচ্ছেন নিরাকার। এই জন্য যারা আল্লাহকে আকার মনে করে সেজদা দিবে ও কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে পর্দা পড়ে যাবে। রাসূল বলবে ওরা আমার উম্মত, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ওরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, ওরা বেদাতি ছিল, ইয়া রাসূলুল্লাহ ওদেরকে আজকে জায়গা দেওয়া হবে না। আল্লাহর নবী তখন বলবে সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা বেদাতির দল, দূর হয়ে যা শয়তানের দল, তোরা নতুন নতুন মতবাদ আবিষ্কার করেছিলি, আজকে আমি রাসূলের দপ্তরে তোদের কোনো জায়গা নাই, দূর হ, দূর হ, দূর হ। সেই দিন হাউজে কাউসারের পানি এই বেদাতির দল হয়তো না। বেদাতি কি আমরা না হেরা? এই কথা কর না কেন? আমরা না হেরা? কথা বুঝে যেতে হবে, বুঝে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। আল্লাহ বলবে বান্দারা তোদের চেহারা মলিন কেন? মলিন হয়ে বসে আছিস কেন? এক দলের চেহারা থাকবে মলিন, তারা কারা? হুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা বেদাতি দল, গুমরাহি দল। কি দল? গুমরাহি বেদাতি। তারাবির নামাজ কি 8 রাকাত আমরা বানাইছি না হেরা? বেদাতি কি আমরা না হেরা? বেদাতি কি আমরা না হেরা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? আল্লাহ বলেন তোদের চেহারা মলিন কেন? বেদাতির দল। ওয়াতাসওয়াদু উজুহ, মলিন হয়ে বসে থাকে। বিরাট দুঃখ, চিন্তিত, পেরেশান। আপনি জানেন এই যে কালকে দেখছেন খবরে ওই যে নোয়াখালী সুবর্ণচরের এক গৃহবধূকে ওরা নির্বাচনের রাত্রে ধর্ষণ করছিল, জজ সাহেব ওদের ফাঁসির আদেশ দিছে। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হয়েছেন না? খালি ফাঁসি। আবার কয়েকদিন আগে দেখলাম এই জাহাঙ্গীরনগরে এক গৃহবধূ ধর্ষিত হয়েছে, ওদেরকেও ফাঁসি দিতে হবে। কথা কন ঠিক কিনা? ওরা মানুষ না, ওরা শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষ হতেই পারে না, মানুষ হতেই পারে না। আল্লাহর নবী এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন, সাহাবায়ে ইকরাম এইগুলিকে কবর দেওয়ার জন্য এসেছিলেন। আমরা এইগুলিকে কবর দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আদালত, যে আদালত এটাকে ফাঁসির রায় দিয়েছে, দ্রুত গতিতে ফাঁসি কার্যকর করতে, ওদের চেহারা দেখবেন এক একটা শুয়োরের মতো হয়ে গেছে। চিন্তা কে অকাম করার সময় তোদের মনে ছিল না? তোদের মা বোন নাই? তোদের মা বোন নাই? আরে মানুষের কাতারে আসতেই পারে না, নেভার, কখনোই না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলি মলিন হয়ে বসে থাকবে। আল্লাহ বলে বেদাতির দল মলিন কেন? আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোরা জাহান্নামে চলে যা, তোদের আজকে আমি আল্লাহর দরবারে কোনো জায়গা হবে না।
আহা, তাদের গলার মধ্যে শিকলের রশি দিয়ে বেঁধে, আগুনের শিকল দিয়ে বেঁধে উপর করে টানতে টানতে শেষরিয়ে শেষরিয়ে বিরাট বড় প্রান্তর থেকে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে। কি আফসোস সেই দিন হবে তাদের, কি ভয়ানক পরিণতি তাদের সেই দিন হবে। এই জন্য বেদাত এবং শিরিক এবং গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। বিচার দুনিয়াতে করে নাই আমার রাব, গলার মধ্যে জাহান্নামের শিকল দিয়ে পেঁচিয়ে টেনে টেনে জাহান্নামীদের সামনে, হাসরবাসীদের সামনে অপমান ও পদস্থ করে তারে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ দুনিয়ার ন্যায় বিচার যারা করবে না তাদের করুণ পরিণতি হবে হাসরের মাঠে, করুণ পরিণতি, ভয়াবহ পরিণতি তাদের হবে। ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত বলে আমি শেষ করে দিব। পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা ছিলেন হারুন আর রশিদ, নাম শুনছেন না? ওনার স্ত্রীর নাম জুবাইদা। তাহাজ্জুদ নামাজ পড়তো, টুপি বানাইতো জুবাইদা, এই টুপিগুলি বিক্রি করে সংসার চালাইতো জুবাইদা। তাহলে চিন্তা করেন সেই বিবি কত সুন্দর, কত পরহেজগারে বিবি ছিল জুবাইদা। আমার দেশের অনেকে ধনী ব্যক্তির বউ আকাশ দিয়ে উড়ে, কি কথা কর না কে? হ্যাঁ রে বাপরে বাপ, বিরাট অফিসারের বউ যদি একবার হয় তাহলে তো আরো কোথা কই লাভ নেই। বাপরে বাপ, তার ঝাড়ির চোটে যান শেষ। অফিসারের যেতে এত বড় অফিসার। শোনেন, সবাই না, অনেক আবার ভালো আছে, যথেষ্ট সুন্দর মনের অধিকারী আছে, অনেক ক্ষমতা, কিন্তু ক্ষমতা দেখায় না, মাটির মানুষের মতো থাকে। কথা কর না কে? ঠিক কিনা? আছে না? এরকমও বহু আছে, অনেক ক্ষমতা কিন্তু ক্ষমতা সে দেখায় না, সে মাটির মানুষের মতো থাকে। বলে না, এটা দেখানোর কি আছে? আজকে আছি কালকে নাই, তো এটা দেখানোর কি আছে? কিচ্ছু নেই। তো খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চিঠি আসছে। খলিফাতুল মুসলিমিন, সিরিয়ার আলেপ্পো শহরে আজকে 1 মাস হলো কোনো বিচারক নাই। বিচারক যিনি ছিলেন তিনি অসুস্থ হয়ে গেছেন। বিচার যদি না হয় তাহলে চোর ডাকাত বেড়ে গেছে, খুনি সন্ত্রাসী বেড়ে গেছে, বিচারক বড় দরকার। তো খলিফা চিঠি লিখছে, আগামী 7 দিনের ভিতরে আপনাদের কাছে বিচারক পৌঁছে যাবে। 7 দিন পরে নতুন বিচারক গেলেন। সকালবেলা ফজরের নামাজের পরে বিচার বসছে। নতুন বিচারক মহিলা, এক বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে লোকেরা। এক বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছে লোকেরা। বলল, ও বৃদ্ধা নারী, ও লোকেরা, তোমরা এই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো কেন? লোকেরা বলল, বিচারক, এই বৃদ্ধা নারী রুটির দোকানে রুটি চুরি করতে যাইয়া হাতে নাতে ধরা পড়ছে, এই জন্য এই বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছি। বিচারক বললেন, বুড়িমা তুমি কে চুরি করছো? বুড়িমা কেঁদে দিয়ে বলে, বিচারক, হ্যাঁ আমি চুরি করছি। কেন মা, বুড়া কালে তুমি চুরি করতে গেলা? এই জন্য আপনাদেরকে বলি, বৃদ্ধা ভিক্ষুক যদি আপনার কাছে কিছু চায় কখনো মাহরুম করে দিবেন না। আল্লাহ বললেন, হুজুর, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনি সায়েলকে, ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। উম্মতকে শিখাবেন, উম্মত যাতে ধমক না দেয়, উম্মতকে বলবেন তারা যেন ধমক না দেয়। আমরা অনেক সময় ভিক্ষুকদেরকে ধমক দিই, করবেন না, চুরি করে না, ভিক্ষা করে হালাল রুজি করতে আসছে। সে চুরি করতে আসে নাই, সে আপনার কাছে চেয়ে খাইতে আসছে, নিরুপায় হয়ে। সবাই না, আবার যেটা জুয়ান ভিক্ষা করতে হবে, মাজা পাশে লাথি মারবে। কি কথা কর নাকি? ওর মাজা পাশে একবার, আমি সেদিন তোর এক মাজা পাশে লাথি সর। জুয়ান একটা আইছে ভিক্ষা করার লাগে, পরে আমার কাছে নাম্বার চায়, শয়তান কোথাকা, তুই ভিক্ষা চাইতেছিস আমার কাছে? স্ট্যান্ডটা গাড়িটা দাঁড়ানোর পরে এমন একটা ফাট লইছে, আমি চেহারা দিয়ে টের পাইছি, সুরমুল সুন্দর কাটা, স্বাস্থ্য মাস্ত ভালো, একটা লাথি সর। তুই ভিক্ষা করতে আইছিস? বেড়া দেশে কত কাজের অভাব নেই, ও ভিক্ষা করতে আইছি। তো এই জন্য ওই জোয়ান যেটা ভিক্ষা করতে মাঝে বেশি দিবে একবার লাথি, শয়তান কোথাকার, দূর।
ওরে ভিক্ষা দিলে আল্লাহ বেজার হবে। ভিক্ষা দিবেন যে অসুস্থ, রুগ্ন, ক্ষুধার্ত, অভাবী, দুর্বল, বৃদ্ধ, এদেরকে কখনো তাড়াবেন না, কিছু না কিছু দিয়ে দিবেন। তো খুব মনোযোগ দিন। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, বিচারক চুরি করেছি। কেন চুরি করছো বুড়িমা বলো? বুড়িমা ডাক দিয়ে বলে, বিচারক আমার ঘরে 2টা এতিম নাতি বাচ্চা আছে, ওরা এতিম, বাবাও নাই মা নাই। আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। 2টি বাচ্চার ক্ষুধা নিবাইতে যাইয়া আমি আমার রুটির দোকানে চুরি করতে আসছি। আজকে 7 দিন পরে সহ্য করতে না পারে আসছি। বিচারক আমি চোর, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। বিচারক আর বুঝার বাকি নাই, ডাক দেয়া বললেন, এই বুড়িমার ফয়সালা আমি কালকে করব, কিন্তু শর্ত হলো যিনি নগর প্রধান তিনি আসবেন, যিনি পুলিশ প্রধান তিনি আসবেন, যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি আসবেন, এবং ধনী ধনী ব্যক্তিরাও আসবে। সকালবেলা ফয়সালা করবে। মনে রাখেন, জেলার কিন্তু ডিসি সাহেব প্রধান না, জেলার কিন্তু এসপি সাহেব প্রধান না, জেলার প্রধান হচ্ছে জজ সাহেব। জেলার ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি হলো জজ। মনে রেখেন এই নীতিটা, বাংলাদেশের রুলস। বাংলাদেশের সব অফিসারদের চাইতে বেশি পাওয়ার হলো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, মারাত্মক পাওয়ারফুল। সারা পৃথিবীতে বিচারপতিদের পাওয়ার খুব শক্তিশালী, এবং আগে থেকেও ইসলামিক আইনে বিচারপতিরা ছিল সুপ্রিম পাওয়ার। বিচারপতিরা খলিফার বিরুদ্ধে রায় দিলেও তা মানতে বাধ্য ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচারপতিদের পাওয়ার খুব মজবুত, খুব শক্ত পাওয়ার। তো মনোযোগ দিয়ে, তো ওই বিচারক উনি তো রায় দিয়েছেন কালকে সকলকে উপস্থিত থাকতে হবে, সবার সামনে ফয়সালা হবে। তো ডিসি আসছেন আমাদের নিয়ম অনুযায়ী, ধরেন নগর প্রধান আসছেন, পুলিশ প্রধান আসছেন, এরপরে আপনার এই খাদ্য অধিদপ্তরে যিনি দায়িত্ব আছেন, ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি আছেন তিনি এসেছেন, এরপরে শহরের ধনী ধনী ব্যক্তি যারা আসছে সবাই আসছে। বিচারক রায় দিচ্ছেন, শোনেন আল্লাহর ফয়সালা অনুযায়ী চুরির বিধান ছিল বুড়ির হাত কেটে দেওয়া, কিন্তু তিনি বয়স্ক মানুষ, অকপটে স্বীকার করছে বিদায় আমি বিচারক হিসেবে, আমার অধিকার হিসেবে আমি তার হাত কাটাটাকে মৌকুফ করে দিলাম, কিন্তু এই বুড়ির জন্য 100টা বেত্রাঘাত নির্ধারিত করলাম। তাকে 100টা বেতের বাড়ি মারতে হবে এবং 100 রৌপ্য দিনার তার জরিমানা ধার্য করলাম। বিচারক আসন থেকে নেমে এবার বলতেছেন, তবে শোনেন, এই বুড়ি ইচ্ছা করে চুরি করতে আসে নাই, ক্ষুধার দায়ে এতিম সন্তানদের নাতিদের জন্য তিনি চুরি করতে বাধ্য হয়েছেন। এ রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। খলিফার দায়িত্ব ছিল এই বৃদ্ধ লোকের ঘরে খাবার পৌঁছে দেওয়া, বয়স্ক ভাতা পৌঁছানো, কিন্তু খলিফা এই বয়স্ক ভাতা দেয় নাই। এই জন্যে এই বেত্রাঘাতের প্রথম 20টা বাড়ি আমি খলিফার জন্য নিযুক্ত করলাম। আরো জোরে, না না দূর হয়েছে, জোরে আরো জোরে। আমরা বিচার হলে টেবিলের নিচ দেখান দেখ ফাটাই দিস, তোর বাবির কাছে দিয়ে আইস। বাবি ফোন দেখে, শুনছো নি করিমের বাপ মল্লিক আইসল, দিয়ে গেছে, তুমি কিন্তু আবার অন্যদিকে ডাবলটা করো না, জায়গা মতো দিয়ে দিও। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামতের ময়দানে এই লোকটাকে যখন শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তার স্ত্রী তার কোনো সাহায্যে আসবে? কোনো কাজে লাগবে? সন্তানরা? তাহলে কেন আমি, কিসের জন্য আমি আমার আখিরাতকে ধ্বংস করতে যাব? মানুষ বুঝে না তো, মানুষ বুঝে না। এই কথাটাই আমরা বুঝাইতে পারতেছি না, এই শব্দটা বুঝাইতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেওয়া শুনিয়া যান।
বিচারক ডাক দিয়ে বলেন, খলিফা যেহেতু প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে মারো খলিফার পক্ষ থেকে। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি ওনার হাতে মারা হলো, ফেটে ফেটে রক্ত পড়তে লাগলো। বলে নগর প্রধান যিনি, তিনি খলিফার পক্ষ থেকে নগরের প্রধান, তার দায়িত্ব ছিল সমস্ত গরিবের ঘরে খোঁজ নিয়ে সরকারি অনুদানগুলি তার ঘরে পৌঁছানো, কিন্তু দায়িত্ব অবহেলা, ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। 20টা বেতের বাড়ি মারা হলো। আমি এক সরকারি অফিসে গেছি, নাম বলবো না বাবাজি, এক সরকারি অফিসে গেছি আমি ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য। ব্যবসা করবো আরো অনেক আগে, করুন আরো 2-3 বছর আগে আমার এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে। তা আমি ওই সময় খুব দৌড়াদৌড়ি করতেছি এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, বিভিন্ন অফিস টফিস। শোনেন, অভিজ্ঞতা আল্লাহ বহু জায়গা নিচ্ছে, এমন কোনো অভিজ্ঞতা নেই, সব কিছু একবারে সব অভিজ্ঞতা আছে, কোনোটাই বাদ নাই। তো মনোযোগ দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য এক অফিসে গেছি, নাম বলতাম না, আমার জেলাতেই। বলে এটা যাইব গা, শেষে আবার গোয়েন্দারা কবে হুজুর কোনটা একটু কই টুয়ে দেন, চার রাখবি দরকার নেই। আমি হুজুর বাড়ির সহজ রিসিভ করি, এত ফেঁচাফেঁচি আমার টাইম নেই, আমার ঘুমানোর সময় নেই, এত খোঁচাখুচি করার সময় নেই। হেতায় প্রত্যেক দিন মাম পানি দিয়ে গোসল করে, মাসে বেতন হলো 30 থেকে 35 হাজার টাকা। আমাকে তার অ্যাসিস্ট্যান্ট বলতেছে, হুজুর এটা ছাড়া কাজ হবে না। বলে কারণ কি? এটা ছাড়া সে সিগনেচার দেয় না। আমি বললাম যে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স করার জন্য আমার বৈধ জিনিস কাগজপাতি সব ওকে, এটা লাগবে, না দিয়ে হবে না। কারণ কি? হাতে এমন এক ব্যক্তি প্রত্যেক দিন তার মাম পানি দিয়ে গোসল করতে হয়। আমি বললাম এইরকম শুয়োর যতদিন অফিসে থাকবে ততদিন আমার দেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হবে না। উচিত কথা বললে মাই সব বেজার হয়ে যাবে। এই সমস্ত নিকৃষ্ট জীব যতদিন আমাদের মাথার উপরে থাকবে ততদিন আমরা শান্তি পাব। বাজেট কিন্তু রাষ্ট্র আমাদের জন্য ঠিকই করে, এই রাস্তা বানানোর জন্য বাজেট রাষ্ট্র ঠিকই করছে। রাষ্ট্র কিন্তু আমরা ঠকাই না, সরকার আমরা ঠকাই না, বাজেট কিন্তু ঠিকই করছে। 1 কোটি টাকা বাজেট, ওই বিড়ালে শিয়ালে খাইতে খাইতে শেষ পর্যন্ত রডের বোতলে বাঁশ বয়ে গেছে। কথা ঠিক কিনা? রাষ্ট্র কিন্তু প্রশাসন আমাদেরকে ঠকায় না, তারা কিন্তু ঠিকই বাজেট করছে যেখানে এত টাকার দরকার আছে। সরকার দেখেন না, কোথাও যদি মসজিদ রাস্তাঘাটে বেঁধে যায় তাহলে কিন্তু সরকার ওই মসজিদটাকে জন্য আরেকটা জায়গা নির্বাচন করিয়া তারপর মসজিদ কিন্তু বানাই দেয়। কথা ঠিক কিনা? কারো বাড়ি যদি পড়ে তাহলে দেখবেন সরকার তার ওই বাড়ির 3 গুণ দাম দেয়। কিন্তু সরকারের কিন্তু নির্দেশনা যে ওই গরিব মানুষ ঠকানো যাবে না, কিন্তু ঠকায় কারা? আমার আপনার মতো অফিসাররা। কি কথা কন না কেন? রাষ্ট্র তো আমার জন্য ঠিকই করছে, রাষ্ট্র তো আমার ঠকাই নাই, রাষ্ট্র কিন্তু আমাকে ঠকাই না, রাষ্ট্রের আইনও আমার ঠকাই নাই। কিন্তু আমি আর আপনি এই তৃতীয় পক্ষ এসিয়া এই ঝামেলাটা পাচ্ছে। রাস্তার ইট বানাইতে গেছে, রাস্তা বানাইতে গেছে, কন্ট্রাক্টর ইট নিয়ে আইছে, সকালবেলা এদের 200 ইট নাই। তাহলে ইট যে 200 হারাই গেল, এদিকে কুত্তায় লয়ে গেছে না বিড়ালে লয়ে গেছে? তো লিলো কেডা? মানসি তো যাদের জন্য রাস্তা বানাইতে আনছে তারাই ইট লয়ে গেছে না। বুঝতে পারছেন? এটা হলো আমরা। তো আমাদের এই চরিত্র যতদিন ভালো না হবে আমাদের ভাগ্যের উন্নয়ন তত হবে না। এগুলো ওয়াজ নসিহত দিয়ে আমাদেরকে আসলে মানুষ সারা বাংলাদেশের ওয়াজ নসিহত দিয়ে এগুলো বুঝাইতে হবে। ওয়াজ মানে কোনো বিনোদন না, ওয়াজ হলো শিখে যাওয়ার জায়গা, বুঝে যাওয়ার জায়গা। কিন্তু এখন সমস্যা ছিল আমরা যে যত গান বেশি গাইতে পারবো সে তত ভালো বক্তা। এগুলো সমস্যাটা হয়েছে, মনে কিছু নিয়েন না। উচিত কথা, মাওয়াই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কি কথা কর নাকি? খারাপ কিছু আমি তো খারাপ কিছু কইনি। আর আপনারাও আসেন, একটু ভাব বুক না দিলে বক্তাই মনে করেন। আমি আগে এত ভাব বুক দিতাম না, এত ফাঙ্কু সুঙ্কু করতাম না, গাড়ি গরু আনতাম না। আমি একটা ব্যাগ কান্দি করে সিএনজিতে করে মাহফিলে গেছি বহু জীবনে, অনেক কত বাক্সির কাছে কমিটির কাছে যে জীবনে টাকা পাবো তার হিসেব নাই। হ্যাঁ, এই জীবনে শোনেন, এখন ওই যে আপনারা 2টা পয়সা বেশি দেন দেখা অনেকের চোখ টানায়, তো হুজুর এত না আসলে আসেন। আপনি জানেন কত বছর আমি এই পরিশ্রম করছি এই পর্যন্ত আসতে?
আপনি আমার সাথে চলেন পথ। কত বছর জানেন, কত কমিটির কাছে কত টাকা পাবো আপনি উঠাই দেন আমারে। এমন গেছে বহু জীবনে গেছে, হুজুর পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয় না, আমি কিছু কিয়ামতে দেখা করবো আর কি, এরকম আছে। জীবনে কোনোদিন হাদিয়া দেখে নিনি, যে যেটা দিছে ওইভাবে পকেটে করে নিয়ে আসছে। জীবনের বহু বছর, অন্তত 12 বছর 14 বছর চলে গেছে, এরকম গেছে, দেখিনি, নিয়ে চলে আসছে। আইসে দেখি 5-4 বান্ডি। হ্যাঁ, মানুষের সাথে ইনসাফ করছি, মানুষ আমার সাথে ইনসাফ করে না, বেইমানি করছে। শোনেন, আমি ভৈরব থেকে, বিশ্ব জাকির মঞ্জিল থেকে মাহফিল করার জন্য ভৈরব গেছি কুলিয়ার চরে। সেই কথা আপনাদেরকে বলি আজকে। সকালবেলা রওনা দিছে আমি, একটা ব্যক্তি, তখনকার দিনে গাড়ি ঘোড়া এত ছিল না, রাত 8টার সময় পৌঁছাইছি। আমার সে হাদিয়া দিল 600 টাকা। বুঝতে পারছেন? বলেন তো, 600 টাকা হাদিয়া দিচ্ছেন। আমি কিছু বলিনি, আমি বললাম যে ভাই এটা কি হইল? হুজুর 8 টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে চলে এসেছি। এরকম জীবনের 12 বছর পার করছি। এখন তো 2টা টাকার কথাগুলো অনেকে সিটকিতে উঠে বলে যে টাকা চান কি? এদেশের ইমাম সাহেবদের বেতন 5000 টাকা। ওই সময় দিয়ে আপনার কলম চলে না, আপনার মুখ চলে না। আপনি কমিটির সাথে কথা বললেন, ইমামের বেতন বাড়ানোর জন্য চেষ্টা করেন না, কারণটা কি? এদেশের লক্ষ লক্ষ আলেমের বেতন 5000 টাকা, সর্বোচ্চ 10,000 টাকা, বেশি হলে 20,000 টাকা। এটা হলো হাই কোয়ালিটির মসজিদ। কি ভাই, কথা খারাপ কইছি? 20,000 টাকা সর্বোচ্চ, 5,000 টাকা অধিক ইমামের বেতন। 5,000 টাকা একজন মানুষের কি হয় বলেন তো? বাংলাদেশে কয়জন বক্তা টাকা পায়? গুনে গেতে আমরা সুন্নি জামাতের 10-12 জন, সর্বোচ্চ 20 জন, নালি 25 জন। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ভিতরে 25 জন টাকা পায়। আমরা টাকা দেখলে আমাদের অনেকেরই, সবাই না, অনেকেরই নাক ছিটকে যে হে হুজুর কত টাকা লেগে গেছে গা। আর একবার কলমের খুচা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাঠাইতেছে। এইবার দেখেন না কারণটা কি? এই সময় গেলে সার সার সার, এগুলি করবেন না। আলেমরা 2টা পয়সা পেলে ভাই, আলেমরা মনে করবেন এলিমের কাজে লাগে। আমরা একটা মাদ্রাসা চালাই, গরিব দুস্থ আছে, এতিমখানার জন্য বরাদ্দ করি। 2টা মাদ্রাসা করার পরিকল্পনা করি, 2 জায়গা মাদ্রাসাতে দেওয়ার চিন্তা করি, আমাদের বউ বাচ্চা কাচ্চার জন্য কিছু রাখি। তার মানে এত আহামরি না যে আমরা বিলিয়ন কোটি কোটি টাকা রুজি করি। আমরা নিজেরা কোনো রকম চলি, আল্লাহ দিনের জন্য, সুন্নতের জন্য কিছু বরাদ্দ করি। আপনারা এত ভাববেন না যে আপনাদের ওয়াজ করে নিয়ে যে আমি বিরাট বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে কবরে যাবো, এই চিন্তা করবেন না। আপনারা যে ভয়টা দেখাইতেছি তার চাইতে বেশি ভয় আমার অন্তরে বেশি, তার চাইতে বেশি ভয় ওনার অন্তরে বেশি। বুঝতে পারছেন? এটা মনে রাখতে। এই জন্য 2-1 জন আলেমের হাতিয়া একটু বেশি দেখলে মন খারাপ করবেন না, বা বাজে মন্তব্য করবেন না। তারা নেয়, বুঝতে বিভিন্ন কারণে নেয়, কোনো একটা কারণে নেয়, এটা মনে রাখতে হবে। আমাদেরকে দেখলেও আপনাদেরকে, সন্তানদেরকে আলেম বানানোর একটা স্পৃহা জাগে যে ফরিদি সাহেব যদি আজকে 30,000 টাকা নেয়, তাহলে আমার ছেলেটার যদি এরকম আলেম বানাইতে পারি, তাহলে আমার ছেলেটা ওরকম হইতে পারে। এটা একটা স্পিড আসে, অনেকে বুঝে না। শোনেন, পৃথিবীটা নেগেটিভ পজিটিভ দিয়ে, আমাদের ধ্যান ধারণা যদি পজিটিভ থাকে তাহলে আমরা পজিটিভ। এটা হলো মূল বিষয়। আমাদের দেশে অনেক সংসারে অশান্তি হয় শুধু পজিটিভ ধ্যান ধারণা না থাকার জন্য। পজিটিভ ধ্যান ধারণা না থাকার জন্য পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের পজিটিভ চিন্তা করার তৌফিক দান করুন। সকলে বলে না আমিন। সবাই খারাপ ভাবা যাবে না, নিজের স্ত্রীকে কখনো সন্দেহ করবেন না, এটা পজিটিভ চিন্তা, এটা মনে রাখবেন। সন্দেহের বশবর্তী হয়ে অনেক সংসার ভেঙে যায়। নিজের বিবিকে কখনো সন্দেহ করবেন না। একটা কথা মনে রাখবেন সারা জীবন, আপনার স্ত্রী কখনোই অন্যের বীজ তার পেটে নিবে না। আপনার স্ত্রী আপনার সন্তানই তার গর্ভে ধারণ করবে। এত বড় নাফরমানি পৃথিবীর কোনো নারী করে না, এটা মনে রেখেন। আল্লাহ রাসূল বলছেন, সাবধান, তোমাদের স্ত্রীদেরকে কখনোই সন্দেহ করবে না। এটা আল্লাহ প্রদত্ত। নারীদের কলবের ভিতরে আল্লাহ এটা গাঁথিয়ে দেয়, নারীদের কলবে আল্লাহ পাক এটা গাইতে দেয়। এই জন্য কোনো নারীকে সন্দেহ করবেন না, মনে রাখবেন, সন্দেহ চোখে রাখবেন। ভুল ত্রুটি বিচ্যুতি, খাওয়া দাওয়া চলাফেরা হতে পারে, কিন্তু ওই ধরনের সন্দেহ কখনো করে সংসারে অশান্তি বাঁধাবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক। সকলে বলে না আমিন। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। এগুলো কিছু পার্সোনাল কথা, আবার ইউটিউবে সাইডের নাম না।
তো বলছিলাম ওই সেই বুড়িমার কথা মনে আছে না আপনাদের? বুড়িমার কথাটা বলে দোয়া করে দিই। আল্লাহু আকবার, কি সুন্দর বিচার। তো নগর প্রধান যিনি, ওনার হাতে 20টা বেতের মারি। পুলিশ প্রধান, ওনার হাতেও 20টা বেতের মারি। একসাথে বলবেন না মারহাবা? এবার বিচারক ডাক দিয়ে বললেন, খাদ্য অধিদপ্তরের যিনি, তার দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পাঠানো, কিন্তু তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন। এই ওনার হাতেও 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হোক। ওনার হাতেও সেই দিন 20টা বেতের বাড়ি মেরে দেওয়া হলো। আর বাকি রইল 20টা বেতের বাড়ি। এই 20টা বেতের বাড়ি ধনী ধনী ব্যক্তিদের হাতে মেরে দেওয়া হোক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিচারক ডাক দিয়ে বললেন, 100 দিনার জরিমানা ধরেছি, খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার দিলাম, সবাই 50 দিনার করে দাও। এইরকম প্রায় 400 দিনার জমা হয়ে গেল। 400 দিনার জমা হয়ে যাওয়ার পরে 20 দিনার রুটির দোকানদারকে দেওয়া হলো, 100 দিনার কোষাগারে জমা করা হলো, আর বাকি 380 দিনার এই বুড়িমার হাতে দিয়ে বলা হলো, বুড়িমা তোমার এতিম নাতি পুতি নিয়ে তুমি সংসার চালাবা, আগামী 1 মাসের মধ্যে খলিফার রাজ দরবারে হাজির হবা। খলিফার রাজ দরবার হাজির হওয়ার পরে প্রকাশ্যভাবে খলিফা তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। ওই বুড়িমা 1 মাস পরে হেঁটে হেঁটে রওনা দিল। সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদ বহু রাস্তা অতিক্রম করে খলিফার রাজ দরবারে আসছে। বিরাট বড় রাজ দরবার। উনি যখন সিংহাসনের কাছাকাছি, তখন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ উনি সিংহাসন থেকে নেমে হেঁটে হেঁটে বুড়িমার সামনে গেলেন। বুড়িমা তাকায় দেখলো, আজকের যিনি খলিফা তিনি সেই দিনের বিচারক। খলিফা বলতেছে, বুড়িমা আমি সেই দিনের বিচারক, যেদিন আপনার বিচারের রায় দিয়েছিলাম। আমি আপনাকে সুদূর এই রাজ দরবারে ডেকে আনছি একটা কারণে। এত দূর কষ্ট দেওয়ার কোনো অর্থ ছিল না। বুড়িমা, আমি এই বিরাট মুসলিম মিল্লাতের খলিফা, ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, জর্দান, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, বিরাট অংশ খলিফা, বিরাট পৃথিবীর এক খলিফা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। আপনি 60টা দিন ক্ষুধার্ত ছিলেন, আপনার এতিম বাচ্চাগুলি ক্ষুধার্ত ছিল। আমি জানি ফাইসালা তো করে দিছি, কিন্তু এই 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা তো আমি ফাইসালা করতে পারি না। বুড়িমা, আল্লাহর আদালতে যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেই বসেন, আমি খলিফা হারুন রশিদের জীবন বরবাদ হয়ে যাব। আমি ভরা মজলিসে সবার কাছে ক্ষমা চাচ্ছি, এই জন্য আমি অনেক বড় খলিফা ভাবতে পারেন, কিন্তু আমি আপনাদের সেবক, ক্ষমা করে দিবেন। 60টা দিনের ক্ষুধার যন্ত্রণা আমি নিবারণ করতে পারি নাই, আমি ব্যর্থ খলিফা। আল্লাহর হস্তে কিয়ামতের ময়দানে আপনি আমার, আমি এই ক্ষমাটা আপনার কাছে চাচ্ছি। আপনি বলুন আজকে এই সবার সামনে দাঁড়াইয়া যে আপনি কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা করবেন, আপনি মাফ করে দিছেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এরা মুসলমান ছিল, এরা মুসলিম ছিল, মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আমাদের অনেকে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আসলে মূলটা শোনেন, বুকে হাত বেঁধে নামাজ পড়া এটা শাফি মাযহাবের একটা তরিকা আছে, কিন্তু এনরা যারা পড়ে তারা কোনো মাযহাব মানে না। অতএব যে কোনো একটা মাযহাব মানতেই হবে, মাইনে তারপরে রুলসে আসতে হবে। কিন্তু নাভির নিচে হাত বাঁধাটা হলো বিশুদ্ধ। আল্লামা ইমাম ইবনু শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে বিশুদ্ধ সনদে তিনি হাদিসে কারিমা লিখেছেন, আমার ঘরে আছে। এমনকি আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদের নাম
ইমাম ইব্রাহিম নখঈ, তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদ রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবী, নবীর ছাত্র ইবনে মাসুদ, ইবনে মাসুদের ছাত্র ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনারা বলছেন নাভির নিচে হাত বাঁধাটাই সুন্নত এবং এটাই প্রসিদ্ধ, এটাই রাসূল করিমের সুন্নাহ। তাহলে এবার আপনারা চিন্তা করেন তো, এত বিজ্ঞ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যারা রাসূল করিমের সাহাবীর ছাত্রের ছাত্র, তারা যে মাসালার ব্যাপারে ফতোয়া দেয়, আমরা এই সমস্ত ছোটখাটো মৌলবী মুন্সির ফতোয়ার বিপরীতে ওনাদের ফতোয়াকে অগ্রাহ্য করতে পারবো না, ওনাদের কথাকে আমরা ডাইভার্ট করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? ওনারা হকের উপরে ছিলেন। বায়াতে রসুল জায়েজ কেন? অবশ্যই বায়াতে রসুল জায়েজ। খালি বায়াতে রসুল না, বায়াতে রসুলই হইতে হবে। আল্লাহ রসুলের বায়াত না হইতে পারলে জীবনের সাকসেস কিছু নেই। বায়াতে রসুলই। কোরআনে যত বায়াতের কথা আছে, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহর নবী যে শর্তে বায়াত করেছিলেন, এটাই বায়াতে রসুল। আহলে সুন্নাত কি সঠিক কিনা? অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যা আছে সব বেদাতি। এক বাক্যে শেষ, এখানে কোনো বাকি ঝুঁকি নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি যা আছে সব কি? বেদাতি, সব না ভণ্ড। দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া যাবে কিনা? কোটি কোটি বার দেওয়া যাবে। দাঁড়িয়ে নবীকে সালাম না দিলে সে আদবের খেলাপ করবে, চরম বিআদবি হবে। আপনাদেরকে একটা কথা বলি, শেষ ওয়াজ। নবীজিকে আল্লাহ নিতে 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 সহিহ বুখারীর খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আসছে, তিনি বলতেছেন আল্লাহ নবীকে নিতে 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 লা মাকান, লা মাকান বুঝছেন নি? যে স্থানের কোনো সীমানা নাই, লা মাকানে নিতে 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 এত উপরে নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে যেই নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই নবীরে ইজ্জত দিতে যারা দলিল খোঁজে, এদের মতো বলদার কেউ নাই। অতএব নবীরে ইজ্জত দিতে কোনো দলিলের দরকার নাই, সালাম দিলে দাঁড়াই দিতে হবে।